শুভেচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর হরিশপুর নদী সুস্থি আবহাওয়া জনসাধারণের পক্ষে গণপ্রতিনিধি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক, নৌ, রেলওয়ে, যোগাযোগ, খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় ডক্টর মোহাম্মদ ফয়জুল কবির খানকে গভীর শ্রদ্ধা, অভিনন্দন ও শুভেচ্ছা। জনাব, আপনি বৃহত্তর হরিশপুরে জন্মগ্রহণ করে আমরা বৃহত্তর হরিশপুর তথা সন্দ্বীপবাসীকে ধন্য করেছেন। বর্তমান জগতে সত্য, ন্যায়নিষ্ঠা, চরিত্রবান লোকের শূন্যতায় আপনার মতো নির্লোভ ও সত্যের পূজারী এবং নিখাত ও নির্ভেজাল সমাজ ও দেশসেবক রাষ্ট্র জাতি গঠনে দায়িত্ব নেওয়ায় আমরা বৃহত্তর হরিশপুর ও সন্দ্বীপবাসী গর্বিত ও মহিমান্বিত। দায়িত্ব পালনে আপনার সততা, ন্যায়পরায়ণতা, কর্মদক্ষতা ও নিরলস মেধাযুক্ত কর্মপ্রচেষ্টা পুরো দেশ ও জাতির ভবিষ্যৎ উন্নয়নের দৃষ্টান্ত হয়ে থাকবে। আপনি সন্দ্বীপের গর্বিত সন্তান। আপনার কর্মদক্ষতা, ন্যায়নিষ্ঠা, নির্লোভতা ও সততার আবর্তে দেশ ও জাতির প্রতি গভীর ভালোবাসায় মাতৃভূমি সন্দ্বীপের শত বছরের দুর্নীতিবাজ রাজনৈতিকদের জিম্মিকৃত একমাত্র নৌ যোগাযোগ ব্যবস্থা উন্মুক্ত করে এবং সন্দ্বীপকে নৌবন্দর ঘোষণা ও অবহেলিত সন্দ্বীপে ফেরি সার্ভিস চালু করে পুরো দেশ ও জাতিকে বিস্মিত হতবাক করেছেন। কারণ আপনার নিরলস কর্মপ্রচেষ্টা ও আন্তরিকতার কারণে স্বল্প সময়ের মধ্যে বৃহৎ ফেরি সার্ভিস দেওয়া সম্ভব হয়েছে। আমরা বৃহত্তর হরিশপুর ও সন্দ্বীপবাসী আপনাকে অন্তরের অন্তঃস্থল হতে গভীর শ্রদ্ধা ও অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। হে দেশপ্রেমিক কর্মবীর, আপনার দেশ ও জনপ্রেমের লালিত প্রত্যয়ের ধারাবাহিকতায় দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর স্বল্প সময়ের মধ্যে মাতৃভূমি সন্দ্বীপের সার্বিক উন্নয়ন, শত বছরের পুঞ্জীভূত দুর্নীতিবাজদের সৃষ্ট ও সমাধানে বাধাগ্রস্ত বিভিন্ন সমস্যা সমাধান করিতে সমর্থ হয়েছেন। আপনার আন্তরিক ও সততাপূর্ণ কর্মপ্রচেষ্টায় সন্দ্বীপে একমাত্র নৌ যোগাযোগ ব্যবস্থা স্বল্প সময়ের মধ্যে রাজনৈতিক দুর্নীতিবাজদের দুর্নীতিমুক্ত করে কল্পনাতীতভাবে উন্মুক্ত উন্নতি সাধিত হওয়ায় সন্দ্বীপের সর্বস্তরের মানুষ আপনার জন্য কায় মনোবাক্যে মহান আল্লাহর কাছে দোয়া করিতেছেন। হে মেধা জগতের নক্ষত্র, আপনার সততা ও মেধা জাতি গঠনে যে অবদান রেখে যাচ্ছে তা দেশপ্রেমিক ও সচেতন প্রত্যেক নাগরিকের হৃদয়ে নাড়া দিয়ে আপনার সাফল্য ও সফলতায় নির্বিঘ্নে প্রশংসা করিয়া ধারাবাহিকভাবে আপনার নির্ভেজাল অগ্রযাত্রাকাল দীর্ঘায়িত করার জন্য সন্দ্বীপের আপামার জনসাধারণ পরম করুণাময় আল্লাহর নিকট সবিনয়ে দোয়া করিতেছেন। আপনার মেধা, নির্লোভতা, নিরহংকরতা এবং দাম্ভিকতাহীন ক্ষমতা প্রকৃত দেশপ্রেমিক, জনপ্রেমিক ও সমাজসেবক নেতৃত্ব কেমন হয় এবং নেতৃত্ব কাকে বলে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষণীয় অনুকরণীয় থাকবে এবং সর্বস্তরের দুর্নীতিবাজদের বিস্ফোরা হয়ে শিক্ষালাভের সুযোগ পাবে। হে জনহিতৈষী, আপনি বৃহত্তর হরিশপুর তথা সন্দ্বীপের কৃতি সন্তান। আপনার দায়িত্বশীল নেতৃত্ব ও সুখ্যাতি সারা দেশব্যাপী প্রশংসিত ও সমাদিত। তৎপ্রেক্ষাপটে আমরা সন্দ্বীপবাসী আমাদের নির্মুক্ত সমস্যাগুলি সমাধানকল্পে আপনার সার্বিক সাহায্য সহযোগিতা পাওয়ার প্রত্যাশী। হে প্রিয় অভিভাবক, সন্দ্বীপের জন্মলগ্ন হইতে সন্দ্বীপ কখনো রাজনৈতিক বিবেচনায় একটি প্রতিমন্ত্রী কিংবা কোনো মন্ত্রিত্ব মানের কোনো পদ পদবীর স্থান অলঙ্কৃত করিতে পারে নাই, কিন্তু মহান আল্লাহর অশেষ রহমতে আপনার মেধাগুণ ও বহুগুণের সমাহারে অর্জিত যোগ্যতার বদলতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের উল্লেখযোগ্য 5টি মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পদের পর্যাদা পূর্ণ উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়ে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুচারুরূপে সততার উৎকৃষ্টতার প্রমাণ রেখে বীর দর্পে 5টি মন্ত্রণালয়ের কর্মকাণ্ড প্রশংসিতভাবে পরিচালনা করে আসিতেছেন। আপনার দায়িত্বশীলতায় 5টি মন্ত্রণালয়ের পরিচালনার বিষয়ে বৃহত্তর হরিশপুর, সন্দ্বীপ তথা চট্টগ্রামের জন্য গর্ভাকারে ভবিষ্যৎ ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। মাননীয় উপদেষ্টা মহোদয়, আমরা বৃহত্তর হরিশপুরবাসীর নিতান্ত মনের চাপা থাকা লুকায়িত নিরাশাযুক্ত দুঃখ ভরা একটি বেদনা ছিল। কারণ হরিশপুর ছিল সন্দ্বীপের রাজধানী ও উন্নত পরিবেশের সর্বাধিক জনসমষ্টিপূর্ণ ইউনিয়ন,
কিন্তু দেশ স্বাধীনতার আগে ও পরে আমরা কখনো বৃহত্তর হরিশপুর হইতে সন্দ্বীপ আসনের একজন এমপি সংসদ সদস্য নির্বাচিত করিতে পারি নাই, বা হরিশপুরের নাগরিক এমন কোনো ব্যক্তিত্বকে যে কোনোভাবে সন্দ্বীপের প্রতিনিধি হিসেবে জাতীয়ভাবে দায়িত্বে আসন লাভ করিতে পারি নাই। আপনি আমরা হরিশপুরবাসীর উক্ত অপূরণীয় প্রত্যাশা পূরণ করিয়া আমরা হরিশপুরবাসীর মনকোঠায় পুঞ্জীভূত আকাঙ্ক্ষা পূর্ণ করিয়া ধন্য করিয়াছেন। আমরা হরিশপুরবাসী আপনার প্রতি চিরকৃতজ্ঞ এবং আপনাকে জানাই আমাদের আন্তরিক অভিবাদন। মাননীয় উপদেষ্টা মহোদয়, আপনার সদয় সুদৃষ্টি আকর্ষণপূর্বক কয়েকটি সমস্যার সমাধানে আপনার সহযোগিতা কামনা করছি। 1. সন্ধিগ্রস্ত পুরাতন টাউন এলাকা পরিপূর্ণ চরজাগিয়া পয়স্তি হইয়া বর্তমান বেড়িবাঁধ হইতে 5 মাইল এলাকা অর্থাৎ সন্দ্বীপের পশ্চিমাংশ এলাকা জনবসতি হওয়ার মতো উপযোগী হয়েছে। তবে জোয়ার উঠানামার কারণে নিরীহ গরিব জনগোষ্ঠী ভয়ে আতঙ্কে ঘরবাড়ি করার সাহস করিতেছে না। উক্ত অবস্থায় সন্দ্বীপের পশ্চিমাংশ বর্তমান বেড়ি হইতে 5 মাইল পশ্চিমে অর্থাৎ পুরাতন টাউনের প্রধান সড়ক বরাবর বা আরও পশ্চিম পাশে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক একটি লোনাবেড়ি কিংবা রিং বেদ নির্মাণ করিলে অতি দ্রুত জেগে উঠে চরে মানুষ বসবাসের উপযোগী হইবে। আপনার সহযোগিতায় লোনাবেড়ি ও রিং বেদ করার প্রত্যাশাও দাবি করিতেছে। 2. সন্দ্বীপ একটি বহু জনবসতি এলাকা। সন্দ্বীপে বর্তমানে 16টি ইউনিয়ন রয়েছে এবং একটি পৌরসভা রয়েছে। যোগাযোগ ব্যবস্থা সহ নতুন চরের মাধ্যমে এলাকা ক্রমাগত বৃদ্ধি হইতেছে। অর্থাৎ সন্দ্বীপকে 2টি থানা বা 2টি উপজেলা ঘোষণাক্রমে পুরাতন টাউনকে কেন্দ্র করিয়া সন্দ্বীপবাসীকে জেলা ঘোষণা করার আপনার মাধ্যমে সরকারকে জোর দাবি জানাচ্ছি। উল্লেখ্য যে সন্দ্বীপের পুরাতন টাউনের সরকারি বিভিন্ন অফিস আদালত সহ যে সকল খাত জমি পয়স্তি হয়েছে জেলা ঘোষণা করিলে নতুন করিয়া সরকারি অফিস আদালতের জন্য জমি একোয়ার কিংবা অধিগ্রহণ করার প্রয়োজন হইবে না। বাংলাদেশে 2টি থানা কিংবা উপজেলা নিয়ে জেলা রয়েছে। বর্তমানে সন্দ্বীপের আয়তন হইতে কম আয়তনের জেলা রয়েছে। জেলা করার স্বার্থে সন্দ্বীপ সংলগ্ন সুবর্ণচর উপজেলাকে এবং হাতিয়া উপজেলাকে সন্দ্বীপ জেলার আওতাধীন করা যেতে পারে। আমাদের বিশ্বাস আপনার নেতৃত্বে সন্দ্বীপ জেলা ঘোষিত হওয়ার সম্ভব হইবে। 3. নদী ভাঙ্গন এলাকায় পয়স্তি হওয়া ভূমি বাংলাদেশ জরিপে জরিপভুক্ত হওয়া ম্যাপ নকশা খতিয়ানভুক্ত ওই সকল এলাকার বিএস নকশাযুক্ত বড় বড় রাস্তার দিকই চিহ্নিত করে সরকারিভাবে অতি দ্রুত নির্মাণ সহ সীমানা নির্ধারণ করার দাবি জানাচ্ছি। 4. বিগত দিনের নতজানু রাজনৈতিক নেতৃত্বের কারণে সন্দ্বীপের প্রকৃত সীমানা চিহ্নিতকরণ না হয়ে সন্দ্বীপের কিছু অংশ বিতর্কিতভাবে নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত হওয়ার প্রতিবাদ সহ সন্দ্বীপের প্রকৃত সীমানা চিহ্নিতকরণ সহ বেআইনিভাবে সন্দ্বীপের ভূমি নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত হওয়ায় ভূমি পুনরুদ্ধার কল্পে সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত করার মাধ্যমে সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। পরিশেষে উপরোক্ত বর্ণিত দাবিগুলি আপনার মাধ্যমে আপনার সার্বিক সহযোগিতায় সফল হওয়ার আশা ব্যক্ত করে এবং আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু ভবিষ্যৎ কল্যাণ কামনা করছি। নিবেদক বৃহত্তর হরিশপুর নদী শিবস্তি আবহাওয়া জনসাধারণের পক্ষে আমি অ্যাডভোকেট মোহাম্মদ নিজামুদ্দিন তালুকদার, সিনিয়র সহকারী জজ ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সন্দ্বীপ, চট্টগ্রাম। মনে রাখবেন, যে সমাজে গুণীজনের কদর থাকে না, সমাদর থাকে না, সম্মান করে না এবং গুণীজনের গুণের প্রশংসা বা কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে দেশ ও জাতিতে ও সমাজে গুণীজনের জন্ম হয় না। তাই সকলকে গুণীজনের প্রতি সম্মান জ্ঞাপন পূর্বক গুণীজনকে সমাদর করা ও কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ।